আসসালামু আলাইকুম। বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির গতিপথ নিয়ে বরাবরের মতো একটি আন্তর্জাতিক ভেরি রেসপেক্টেবল অর্গানাইজেশন ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ একটি রিপোর্ট প্রকাশ করেছে। আমার দেখা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলোর ব্যাপারে বাংলাদেশের আহ, ব্যাপারে যারা কাজ করে কথা বলে এর মধ্যে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ একটি রেসপেক্টেবল পজিশনে রয়েছে। বাংলাদেশের রাজনীতিতে যে জামাত ইসলামীর উত্থান হবে, জামাত ইসলামী রাজনীতিতে খুব ভালো করবে, এটি আমাকে প্রথম ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ তাদের আহ, পর্যালোচনার আলোকে তাদের তথ্য অ্যানালাইসিস করে তারা যে একটি সিদ্ধান্তে পৌঁছেছিলেন তারা আমাকে জানিয়েছিলেন আহ, অনেক বছর আগে, 7-8 বছর আগে অন্তত পক্ষে। আম, জামাত নেতৃবৃন্দকেও আমি তা জানিয়েছিলাম। তারা বলেছিলেন যে তারা ম্যাথমেটিক্যালি দেখাচ্ছেন কেন আওয়ামী লীগের পতন ঘটবে, আওয়ামী লীগ ইজ লুজিং গ্রাউন্ড। অ্যান্ড এই এই যে এই অবস্থাতে জামাত ইসলামী আহ, নির্যাতন নিপীড়ন ভোগ করে পাবলিক সাপোর্ট তারা তা অর্জন করবে। এক পর্যায়ে বাংলাদেশে যদি ডেমোক্রেসি ফেরত আসে তাহলে জামাত ইসলামী আহ, নতুন ডেমোক্রেটিক পরিবেশে রাজনীতিতে ভালো করবে, যেভাবে আরব বিশ্বে আহ, মুসলিম ব্রাদারহুড বিপ্লব উত্তর উত্তর অথবা গণতান্ত্রিক ট্রানজিশনের পরে ব্রাদারহুড ভালো করেছে, সেভাবে জামাত ইসলামী খুব ভালো করবে। এবং সেটি আপনারা দেখেছেন বাংলাদেশের রাজনীতিতে জামাত আহ, নিজেরা এবং জোট সহ জামাতের নেতৃত্বাধীন জোট 39%-এর উপর ভোট পেয়েছে। আহ, এটি একটি অ্যাস্টনিশিং রেজাল্ট। জামাতের পক্ষ থেকে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কথা বলা হয়েছে, এটির অনেকটা বাস্তবতাও রয়েছে। আর একটু যদি ফেয়ার হতো জামাত ইসলামী আরো বেশি ভালো করত। ভোটের হিসেব অনুযায়ী জামাত কিন্তু ওই পরিমাণ সিট পায়নি, তারপরেও জামাত নিজে 68-এর মতো সিট পেয়েছে এবং জোট সহ 78-এর মতো সিট পেয়েছে। যদি একেবারে ফেয়ার ইলেকশন হতো এবং ভোটের রিফ্লেকশন হতো সিট পাওয়ার ক্ষেত্রে, তাহলে জামাত ইসলামী অনেক বেশি ভালো করতো। তো যে কথাটা আমি বলছিলাম, সেই ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ বাংলাদেশে বিএনপির ব্যাপারে একটি ভবিষ্যৎবাণী করেছে, একটি সাজেশন দিয়েছে। এটি বিএনপির জন্য আমি মনে করব একটি ভালো পরামর্শ বিএনপি শোনা উচিত। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ যথা মানে কোনো মানে সাধারণ লো গ্রেডের কোনো অর্গানাইজেশন না, আহ, যাদের সাথে ইন্টারন্যাশনাল সুপার পাওয়ারদের সম্পর্ক রয়েছে, যারা যাদের রিসার্চাররা অত্যন্ত ইন্টেলিজেন্ট অ্যান্ড স্মার্ট, যাদের রিসার্চের ব্যাপারে আহ, আন্তর্জাতিক খ্যাতি রয়েছে। তারা কথা বলেছে তাদের 23 তারিখের পাবলিশ করা রিপোর্টে, 23 এপ্রিল পাবলিশ করা রিপোর্টে তারা বিএনপিকে সাজেস্ট করেছে the government should not the government should do all it can do to avoid a major confrontation with its political opponents over the July Charter in order to focus on more pressing challenges. তারা বলছেন যে সরকার মানে বিএনপি নেতৃত্বাধীন সরকার, তারা অপোজিশন মানে কি জামাত এনসিপি সহ যারা আছে সকলের সাথে আহ, জুলাই চার্টার নিয়ে তারা মানে কনফ্রন্টেশনে না যেতে, সংঘাত সংঘর্ষে না যেতে, বিরোধে না জড়াতে, তারা দেশের ডেভেলপমেন্ট অন্য ব্যাপারগুলোতে মনোযোগ দেওয়া উচিত। অর্থাৎ জুলাই চার্টার বিএনপি মেনে নেওয়া উচিত। এবং তারা রিপোর্টে বলেছে যে বিএনপি কিছু ব্যাপারে অবজেক্ট করেছে, হয়তো মানে জুলাই চার্টার তারা ডাইরেক্টলি ইনডাইরেক্টলি বলার চেষ্টা করেছে জুলাই চার্টার অ্যাজ ইট ইজ যেভাবে ছিল সেভাবে হয়তো বিএনপি মানতে চাচ্ছে না। আর তারা সাজেস্ট করেছে বিএনপিকে তারা যেন এই কাজটি না করে, তারা যেন কনফ্রন্টেশনে না জড়ায়। জড়ালে কি হবে? জড়ালে যে জিনিসটি হবে, ওনারা একটি ইনডাইরেক্ট মেসেজ সরকারকে দিচ্ছেন যে এটি সরকারের আহ, ভবিষ্যতের জন্য কল্যাণকর হবে না। মানে হচ্ছে যে জুলাইকে যদি অস্বীকার করা হয়, জুলাই স্টেক হোল্ডারদের সাথে যদি আহ, সংঘাতে জড়িয়ে যায় বিএনপি, বিএনপির সরকার পরিচালনা কঠিন হবে এবং আগামী দিনে বাংলাদেশের স্মুথ পথ চলা কঠিন হবে। আমি মনে করি বিএনপি সরকারের ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের পরামর্শটি শোনা উচিত।
যে জুলাইয়ের ভিত্তিতে নির্বাচন হয়েছে, গণভোট হয়েছে, সেই গণভোটের রায়কে বিএনপি প্রত্যাখ্যান করে আন্তর্জাতিক কমিউনিটি সহ আজ বলছেন যে এটি বিএনপির জন্য ভালো আহ, আহ, গতিপথ বাতলিয়ে দেবে না, বরং বিএনপিকে একটি অনিশ্চিত আহ, ক্ষতিকর আহ, চোরাগলিতে নিয়ে যাবে। আমি মনে করি বিএনপি আন্তর্জাতিক রেসপেক্টেবল অর্গানাইজেশনগুলোর পরামর্শ শোনা উচিত। তারা জনগণের রায়কে শ্রদ্ধা সম্মান জানানো উচিত। জুলাইয়ের পক্ষে সকলকে সাথে নিয়ে উম, একটি ইনক্লুসিভ বাংলাদেশ গড়ার দিকে এগিয়ে যাওয়া উচিত। যদি বিএনপি গণরায়কে 70%-এর উপর জনগণের রায়কে অশ্রদ্ধা পোষণ করে, বাংলাদেশে তো বিএনপি কোণঠাসা হবেই। আন্তর্জাতিকভাবে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের এই রিপোর্টটি সবাই দেখেছে এবং আমি প্রায় সকলের ওপিনিয়ন জানি জুলাই চার্টারের ব্যাপারে। তারা সকলেই নাখোশ বিএনপির, বিএনপি যেইভাবে এগোচ্ছে জুলাই চার্টার কেন্দ্রিক, তারা সকলে নাখোশ। আমি যে কথাটি বলছি, পরিশেষে ইন্টারন্যাশনাল সমর্থন বিএনপি পাবে না, ইন্টারন্যাশনাল সমর্থন বিএনপি হারাবে। একদিকে তো আওয়ামী লীগ প্রচার প্রপাগান্ডা চালাচ্ছে বিএনপির বিরুদ্ধে, এখানে ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন নাই, তাদের উপর নির্যাতন হচ্ছে, যেগুলো সব মিথ্যা। মাইনরিটি লোকজনদেরকে লেলিয়ে দিচ্ছে মিথ্যা প্রপাগান্ডার মাধ্যমে। কিন্তু জুলাই চার্টার, আহ, এই ব্যাপারটি তো কোনো পার্টির বিষয় নয়, এটি একটি বিপ্লবোত্তর আহ, বাংলাদেশের সকলের ঐকমত্যের জিনিস। সেটির ব্যাপারে বিএনপি যেভাবে লুকোচুরি খেলছে, বিএনপি যেভাবে ছলচাতুরি করছে, এটির কারণে বিএনপি শুধু দেশে নয় আন্তর্জাতিক সমর্থন হারাবে এবং এটি বিএনপির জন্য ক্ষতির কারণ হবে। আপনারা জানেন যে পূর্ববর্তী সময়ে বিএনপি যখন ক্ষমতা ছিল 91 থেকে 95, তারপর হচ্ছে 2001 to 2006, এরপরে তত্ত্বাবধায়ক সরকার আসা, ফখরুদ্দিন মনিরুদ্দিন সরকারের আসা, আহ, এই সময়গুলোতে বিএনপি, জামাত, ইন্টারন্যাশনাল কমিউনিটিতে কিন্তু খুব উইক অবস্থানে ছিল। অর্থাৎ প্রচার প্রপাগান্ডার লবিংয়ে আওয়ামী লীগ এবং তার দোসররা বিএনপি, জামাত সরকারকে অত্যন্ত আন্তর্জাতিক অঙ্গনে নাজুক অবস্থায় ফেলেছিল। বিএনপি যদি এখনো আহ, তারা খুব অতীত থেকে শিক্ষা নিয়ে কেয়ারফুলি তারা পথ না চলে, আগামী দিনের বিএনপির পথ চলা সুখকর হবে না। আন্তর্জাতিক কমিউনিটিতে একদিকে বিএনপি জামাতের পক্ষে, ইন্টারন্যাশনাল কমিউনিটিতে কথা মানে জামাতের পক্ষে, সিপির পক্ষে, জুলাই চার্টারের পক্ষের লোকজনদের পক্ষে কথা আসবে যে বিএনপি তো জনগণের রায়কে গ্রহণ করেনি, জনগণের মতামতকে অশ্রদ্ধা করেছে। অপরদিকে আওয়ামী লীগ এবং তার দোসররা মাইনরিটি ইস্যুতে, অন্যান্য ইস্যুতে তারা প্রচার প্রপাগান্ডা চালাবে। বিএনপি আন্তর্জাতিকভাবে খুবই প্রশ্নের সম্মুখীন হয়ে যাবে। বরং আমি মনে করি বাংলাদেশের 70% জনগণ যে সমর্থনটি দিয়েছে এই মানে জুলাই চার্টার বাস্তবায়নের পক্ষে, সেটি বিএনপি বাস্তবায়ন করে দেশের এবং দেশের বাহিরে ইন্টারন্যাশনাল কমিউনিটির সকলের সমর্থনটি অর্জন করে তারা অন্ততপক্ষে 5টি বছর স্মুথলি দেশ রান করতে পারে। সেটা যদি না করে বিএনপি নিজের ক্ষতি করবে, দেশের ক্ষতি করবে এবং বিএনপি দেশ এবং আন্তর্জাতিক দুই জায়গাতেই সমস্যার সম্মুখীন হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।